আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটি হচ্ছে আমি যে আমগুলো ব্যাগিং করেছিলাম সেই আমগুলো এখন কি অবস্থায় আছে আর আমগুলো কি নষ্ট হয়েছে কিনা একদম সরাসরি আপনাদেরকে সাথে রেখে আমি প্যাকেটগুলো খুলে ব্যাগগুলো খুলে আপনাদেরকে দেখাবো। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, আমাকে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, ব্যাগিং পদ্ধতিটা যে কতটা জরুরি আজকে আমি আপনাদেরকে আরও বেশি বুঝিয়ে দেব। আর অনেকে ব্যাগিং করে না, বলে যে আম গাছে অনেক সমস্যা, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন মাশাল্লাহ, এই যে আমার আমগুলো কতটুকু ছোট দেখেছিলেন, আপনারা নিজেই দেখেছিলেন, আর এখন কতটা বড় হয়েছে এবং আমটা কিন্তু একদমই সুরক্ষিত আছে, কোনোভাবেই নষ্ট হয়নি, কোনো পোকা নষ্ট করেনি। তো এইভাবে আপনারা অবশ্যই একদম আম যখন ছোট থাকে তখনই আপনারা ব্যাগিং করে দিবেন। আর আমি কিন্তু আজকে আপনাদেরকে যে কয়টা আম ব্যাগিং করেছিলাম সবগুলো দেখাবো। আর অবশ্যই কিন্তু ব্যাগগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিবেন যেন ভিতরে আলো বাতাসটা ঢুকে। তো আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। আমি প্রত্যেকটা আম আপনাদেরকে দেখাবো, যে আমগুলো আগে আমি দেখিয়েছিলাম। এই যে দেখুন মাশাল্লাহ, এখানে একটা ছোট ছিল, সেটা আমি আগেই ফেলে দিয়েছিলাম, হলুদ হয়ে গিয়েছিল। তো এবার আমি নিজেই বুঝতে পেরেছি যে আমার আমগুলো যখন আমি ব্যাগিং করে দিয়েছি, এতে করে আমার কতটা আমি সফল হয়েছি আমগুলো রাখার জন্য, মানে ভালো রাখার জন্য আমগুলোকে। তো আশা করি আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আর অবশ্যই আম গাছের কিছু পাতা পোড়া রোগের প্রবলেম আছে। তো এটা কিন্তু আপনারা এই পাতাগুলো ছিঁড়ে দিবেন। এই যে এখানে হলুদ কিছু পাতা আছে, এগুলা সব ফেলে দিবেন, ছিঁড়ে দিবেন। মাঝে মাঝে আম গাছ কাটিং করবেন, এগুলো কিন্তু খুবই জরুরি। এই পাতাগুলো কোনো দরকার নেই, সেই পাতাগুলো ছিঁড়ে দিবেন। এই আমটা একটু ছোট আছে, যখন ছোট ছিল। তো এই আমটা এখনও ভালোই আছে, জানি না শেষ পর্যন্ত ভালো থাকে কিনা, কিন্তু এটা কিন্তু কোনো পোকা নষ্ট করেনি, এটা 100%। কারণ পোকা নষ্টের কারণে আমি কিন্তু এই ব্যাগিং পদ্ধতিটা করেছি। তো এখানে আমার মাশাল্লাহ আরও দুটো আম আছে, সেটাও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের। তো ভিউয়ার্স, এই যে এইখানে আরও দুটি আম আছে মাশাল্লাহ আমার। এই যে দেখতে পাচ্ছেন আমগুলো কতটা বড় হয়েছে মাশাল্লাহ। এটা কিন্তু একদম ব্যাগিং পদ্ধতির কারণে এটা সম্ভব হয়েছে, না হলে ছাদ বাগানে কিন্তু কোনোভাবেই আম টেকানো সম্ভব হয় না। আমি অনেক দেখেছি, আর আর এটা আমি কোনোভাবেই পারিনি। তো আমগুলো নষ্ট করে ফেলে পোকায়। আর কিছু কিছু পাতাগুলো কিন্তু আপনারা বড় বড় পাতা, হলুদ হলুদ পাতা, আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন। এইখানে আমার আরও একটা আম আছে, আমি এটাও খুলে দেখাচ্ছি। এর আগে আপনারা যারা ভিডিওটা দেখেছেন আমার আমের, এই যে, তো এই আমটাও মাশাল্লাহ এই যে এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমার আমগুলো আমি দেখালাম। তো আমার আম গাছের আসলে ব্যাগিং পদ্ধতিটা যে কতটা জরুরি সেটা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর আপনারাও কিন্তু যারা ছাদ বাগানে বাগান করেন তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আর আম গাছের গোড়া অবশ্যই কিছুদিন পর পর মাটিগুলো একটু আলগা করে দেবেন, যেমন এই যে আমি দিয়েছি। আর গোড়াটা যেন একদম শুকিয়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। মাঝে মাঝেই পানি দিবেন যখন দেখবেন গোড়াটা শুকিয়ে যাচ্ছে। আর পাতাগুলো ছিঁড়ে দিবেন, এটা আমি আবারও বলছি। আর অবশ্যই সবজি পচানো পানি, তারপরে চাল ডাল ধোয়া পানি, এগুলো ব্যবহার করবেন। আমি কিন্তু বাইরের তেমন কোনো সার ব্যবহার করি না, আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি
আমার ছাদ বাগানের পরিচর্যা সম্বন্ধে। তো আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো মন দিয়ে দেখেন। আর আমার আম গাছের ফুলে মুকুল আসলে কি পদ্ধতি ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমি দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর আজকে এ পর্যন্তই। নেক্সটে আমি আবারও আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।